السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، بيان فضيلة الوضوء وثوابه. عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن أمتي يأتون يوم القيامة غرا محجلين من أثر الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل. متفق عليه واللفظ لمسلم. সম্মানিত হোয়াটসঅ্যাপ গ্রুপের দিনী ভাই বোন, আমরা আজকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস পেশ করব। আজকের বিষয় হচ্ছে ওযুর ফজিলত ও তার সওয়াবের বিবরণ। ওযুর ফজিলত এবং তার সওয়াবের বিবরণ। বায়ান ফজিলাতুল উযুই ওয়া সওয়াবিহি। এই মর্মে হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে। সহিহ বুখারী মুসলিমে এই মর্মে হাদিস রয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস নম্বর হচ্ছে সহিহ বুখারীর 135, সহিহ মুসলিমের 35 এবং আরেক জায়গাতে রয়েছে সেটা হচ্ছে 246। এই হাদিসের অর্থ আমরা পেশ করি। এই হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। কিয়ামতের দিনে আমার উম্মত ওযুর চিহ্ন বহনকারী, উজ্জ্বল মুখমণ্ডল ও হাত পা সহ হাজির হবে। ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। তাই ওই উজ্জ্বলতা যারা বৃদ্ধি করতে সক্ষম তারা যেন তা বৃদ্ধি করে নেয়। এ হচ্ছে সহিহ বুখারী মুসলিমের হাদিস। এখন এই হাদিসের শেষের যে অংশটা, ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল, এই অংশটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মুদ্রাজ হিসাবে বর্ণিত হয়েছে। এটা তার কথা আর কি। এবং এই মর্মে আমরা এই হাদিসের ব্যাখ্যায় বলবো যে এই হাদিস থেকে একটা জিনিস জানা গেল যে ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার যে একটা সীমা রয়েছে, তা থেকে বেশি ধৌত করা যাবে। যেমন হাত দুটো কাঁধ বরাবর, পা দুটো আপনার টাকনো হাঁটু বরাবর, এরকম আর কি একটা ব্যাখ্যা এতে বোঝা যায়। এবং এই আমল ছিল, এবং এটাই বুঝেছেন আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার আমল এটাই ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এটাকে মুস্তাহাব মনে করেন যে ঠিক আছে, অতিরিক্ত ধর। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে এটা মুস্তাহাব নয়। তিনি বলছেন যে ওযুর যে একটা নির্ধারিত সীমা আছে, ওই পর্যন্ত ধৌত করতে হবে, এবং এতে অলংকার আছে, এটাই হচ্ছে মুস্তাহাব, এটাই হচ্ছে ভালো। বেশি ধোয়া চলবে না। হাদিসের একটা অর্থ এটা, বা একটা বুঝ এটা। দ্বিতীয় হচ্ছে যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার করে ধৌত করতে হবে। 3 নম্বর মাফহুম হচ্ছে যে ওযু করা হয়েছে, আবার ওযু করেন, আবার ওযু করেন, যাতে নেকি পাওয়া যায়। শেষের এই দুটা মত, এটা বাহ্যিক হাদিসের বিপরীত। এবং
ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু, এই অংশটা হচ্ছে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন ইমাম মুসনাদ আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল এবং ফাতুল বারিতে এই রয়েছে। এবং এই হাদিস থেকে বোঝা গেল যে কেউ যদি উযুর অঙ্গ প্রত্যঙ্গ বেশি ধৌত করে তাহলে এটা গুরুত্বপূর্ণ বা লক্ষণীয় বিষয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা আমল ছিল যে তিনি একটু অতিরিক্ত ধরতেন, এতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এবং এই অংশটা ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল, এই অংশটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আছে। এখানে আমরা আরেকটা বিষয় বলবো যে গুররান, গুর বলা হয় যে কোনো বস্তুর অগ্রভাগ, এখানে উদ্দেশ্য হচ্ছে হাত পা। মুহাজ্জালিন এর অর্থ হচ্ছে উজ্জ্বল বা চকমকে। আতারিল ওযু, উজুর চিহ্ন। ইস্তাতা অর্থ হচ্ছে সক্ষম হলো বা হবে। ইউতিল লম্বা করে, ফালইয়াফআল সে যেন তা করে। তাহলে হাদিসের অর্থ আমরা আরেকবার বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মত কিয়ামতের দিন উজুর নিদর্শন হিসেবে নিজেদের উজুর অঙ্গ প্রত্যঙ্গ সহ হাজির হবে। তাই যারা তাদের উজ্জ্বলতা বাড়াতে সক্ষম তারা যেন তা বৃদ্ধি করে নেয়, আর কি। শেষের অংশটা বললাম, যেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হাদিসের যে বর্ণিত যে যারা তাদের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সক্ষম তারা যেন করে, এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে কিয়ামতের ময়দানে উজুর অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হবে। সুতরাং আমাদেরকে সুন্দরভাবে সুন্নাত মোতাবেক উজু করতে হবে। কিয়ামতের ময়দানে এটা উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য যে তাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, মুখমণ্ডল এবং হাত পা গুলো উজ্জ্বল হবে, যা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদ একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর পদ্ধতি অনুযায়ী সুন্দরভাবে ওযু করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।